একটা উপমা উলামা ইকরাম দিয়ে থাকেন যে তিনজন এরকম মুসলমান দাবিদার পণ্ডিত, মানে গুরু মানে যারা সবসময় মাতব্বরি করে নিজেকে মুসলমান দাবি করে, একটা সফরে রওনা দিছে সমুদ্রের মানে নদীর পথে নৌকায় চলে। তো নৌকা যে নদী পথে চলতেছে, একটু পরে সমুদ্র, নদীর পারে কি একটু পরে সমুদ্র আছে, বড় একটা সমুদ্র আছে। তো হঠাৎ করে একটা ঝড় উঠছে নৌকা মানে নদীতে, সমুদ্রের মধ্যে। এই নদী থেকে ঝড়টা নৌকাকে সমুদ্রের দিকে নিয়ে যাচ্ছে, গভীরে নিয়ে যাচ্ছে নৌকাকে। যখন গভীরে নিয়ে যাচ্ছে তখন ওই নৌকার মাঝি যে পণ্ডিত যে তিনজন ছিল, এদের নিয়ন্ত্রণে বাইরে নৌকাটা চলে গেছে। তো এখন এরা চিন্তা করতেছে, এই তিনজন পণ্ডিত, তো আমরা তো মুসলমান, জীবনে কোনোদিন তো নামাজ পড়ি নাই, শুক্রবারে দুই একটা পড়ি নাই। তো যাই হোক, আমাদের তো মৃত্যু সন্নিকটে, যে কোনো মুহূর্তে তো আমাদের মৃত্যু হতে পারে। নৌকা তো আমাদের নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে, এই মাঝপথে যদি নৌকা যদি ডুবে যায় তাহলে তো আমাদের মৃত্যু অনিবার্য। তো কি করা যায়? তো তারা তিনজন মিলে চিন্তা করলো, যেহেতু মৃত্যুর পরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে যে তোমার নামাজ ঠিক আছে কিনা। আমাদের নামাজকে দেখবেন, তারা কাজ করে যায়, জীবনে তো নামাজ পড়ি নাই, আজকে নামাজ একটু শুরু করি, নামাজ একটু কি করি শুরু করি। তাই একজন ইমামতি তার আছে, যে বেশি পণ্ডিত মাতব্বর, সে ইমামে তার আছে, আর বাকি দুইজন পিছনে আছে। ঝড় যখন আরো ভাবে মানে তাদেরকে আক্রমণ করা শুরু করছে, তখন উপর দিকে যখন ধাক্কা থেকে নড়া শুরু করছে, একজন নামতে করছে, এই নৌকা জোরে জোরে নড়াচড়া করতেছে, ভালো করতে ধরিস। অথচ তারা নামাজ পড়তেছে, তারা কি করতেছে? নামাজ পড়তেছে, ভালো করে ধরিস, নৌকা নড়াচড়া করতেছে। আরেকজন এখন বলতেছে যে নামাজের মধ্যে কথা বলা যায়, অথচ তারা নামাজের মধ্যে আছে। সম্মানিত হাজরিন, আমাদের অবস্থা যারা নামাজি আছি তাদের হালত হচ্ছে এরকম, যে নামাজ কখন ভঙ্গ হয়ে যায়, নামাজ কখন সঠিক হয়, এই পদ্ধতি পর্যন্ত আমাদের নেই, জানা নেই।